শুরু করার আগে আমি দুটো এক্সপ্রেশন লিখি। এগুলো সবই সবই প্রুফ করা যায়, আমি জাস্ট এখানে করছি না কারণ এটা শর্ট কোর্স। এটা ধরো আমার কাছে এফ অফ এক্স একটা ফাংশন আছে এবং এবং তার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এইটা, মানে ডিডি এক্স করলাম, আর সেকেন্ড ডেরিভেটিভ হলো এইটা। ওকে, তো এবার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম, সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, এই দুটো ফর্মুলা না মুখস্থ রেখো। সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ this equals to plus this into k, okay, into f at x equals to 0। বেশ, আর মাইনাস কে স্কোয়ার সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। এটা হচ্ছে সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য সেকেন্ড ডেরিভেটিভ, কে আমি নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্মের আকারে যদি লিখতে যাই এরকম ভাবে হবে, আর কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্মে যদি লিখি তো সেক্ষেত্রে ফর্মুলাটা হয় এটা, ইন্টু এফ প্রাইম, বা একবার ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করার পর অ্যাট এক্স ইকুয়ালস টু 0, মানে ডেরিভেটিভ করলাম ডিডি এক্স অফ এফ এক্স করলাম, তারপরে এক্স এর জায়গাতে 0 বসালাম, ঠিক আছে, মাইনাস কে স্কোয়ার কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। ঠিক আছে, এই দুটো ফর্মুলা মনে রেখো। এরপরে যদি আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেওয়া হয় এবং তার সাথে যদি বাউন্ডারি কন্ডিশনও দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে সলভ করব। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো টি হচ্ছে একটা ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, হ্যাঁ, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এইটা, h is a constant, এটা ঠিক আছে। আর ইনিশিয়াল কন্ডিশন বলতে পারো, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন তো ঠিক নয়, আমি এতক্ষণ বাউন্ডারি কন্ডিশন টার্মটা ইউজ করলাম, বাট আই থিঙ্ক ইনিশিয়াল কন্ডিশন ইজ বেটার। মানে এই পার্টিকুলার এক্সাম্পল আমি ইনিশিয়াল কন্ডিশন দিচ্ছি, ঠিক আছে। at x equals to 0 for any time it is 0, t is the temperature, ঠিক আছে, and for any value of x at time 0 is function of x। এটাকে বলে দেয়নি যে কি ফাংশন, এটা ফাংশন অফ এক্স, শুধুমাত্র এটাই বলে দেওয়া আছে। তো এই দুটো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। এবার বলা হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কিভাবে, আমার অ্যাপ্রোচটা কি হবে যাতে করে আমি এইটার ভ্যালু পেতে পারি ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিরেক্টলি সলভ না করে ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম। দেখো কিভাবে পেতে পারি। তো আগেটা তো দেখিয়েছিলাম যে জেনারেল ওয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, কিন্তু এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন থাকলো, তো কিভাবে কি করব খেয়াল করে দেখো। ইনিশিয়াল কন্ডিশন কি কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে টাইম টেম্পারেচার অ্যাট 0th পজিশন। এবার খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে এফ অফ 0 হচ্ছে এই ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন করলে সেখানে আমার এফ অফ 0 লাগছে। যদি আমাকে টি প্রাইমের ভ্যালু দেওয়া থাকতো বা একবার ডেরিভেটিভ করে সেটা ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমাকে এটা ইউজ করতে হতো, মানে এই ফর্মুলাটা। তো এইখানে দেখে বুঝতে পারছো ইনিশিয়াল কন্ডিশন আমাকে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করলে সুবিধা হতে পারে। তাহলে আমার কাছে এখন ইকুয়েশন যেটা দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা হলো এটা। হুম, এবার তাহলে আমি এখানে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করছি, ঠিক আছে। এবার ফুরিয়ার ট্রান্সফর্ম তো পজিশনের উপর অ্যাক্ট করছে এখানে, তো টাইমের সাপেক্ষে কোনো সেরকম ইন্টারাক্ট করবে না, তো টাইমের সাপেক্ষে ইন্টারাক্ট করবে না, তাই আমরা এটা ডিরেক্টলি ঢুকিয়ে নিতে পারি ভিতরে। ওকে, আর এইচ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তো লিনিয়ার প্রপার্টি অনুযায়ী বেরিয়েও যাবে, আর লিনিয়ার প্রপার্টিতে আই যেটা বলেছিলাম ব্যাপারটা বুঝতে পারছো। আর এখানে এটা কি, তাই তো, ইন আ সেন্স অবশ্যই পার্শিয়াল আছে, বাট যাই হোক
বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। বেশ, এখন এটা তো রইলো অ্যাজ ইট ইজ। টি ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, মানে টাইম দুটোই। ক্যাপিটাল টি ইজ দ্য টেম্পারেচার অ্যান্ড স্মল টি ইজ দ্য টাইম। এই দিকটা কি হচ্ছে দেখো, তাহলে এফ সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম এই ফর্মুলাটা ইউজ করতে হবে, রাইট? কে ইন্টু টি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, আর টাইম তো কিছু বলে দেওয়া নেই। আর এদিকে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এই পুরোটা, ঠিক? নট ফুরিয়ার, সাইন ফুরিয়ার, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ঠিক আছে? তাহলে এটা কি বলে দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন 0 দিয়ে দেওয়া আছে, ইউজ হয়ে গেল। আর দেখি এবার কি হচ্ছে, তাহলে ডেল ডেল টি অফ এফ এস অফ টি এইচ স্কোয়ার্ড, এটা ঠিক। সরি, ফর্মুলাটাতে কিছু একটা, আচ্ছা এটা শুধুমাত্র এটার সাথে ছিল না, ওকে, তো এটা থাকলো না আর। তাহলে মাইনাস কে স্কোয়ার অ্যান্ড সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ টেম্পারেচার, ঠিক আছে? বেশ, তাহলে এটা থেকে কি লিখতে পারি, এর থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডেল এফ এস টি ডিভাইডেড বাই, এটাকে নিয়ে চলে গেলাম, বারবার টিটা এর ফাংশন লিখছি না, জাস্ট এইটা, আর এদিকে চলে গেল কি না মাইনাস এইচ স্কোয়ার কে স্কোয়ার, আর এদিকে ডেল টি, ওকে। তো এবার দুদিকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনটা dx বাই এক্স হয় ln x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এখানে এটা হবে কি ln ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এটা, আর ওইদিকে এটার বাকিগুলো কনস্ট্যান্ট, তো ওটার ইন্টিগ্রেশন টি আর একটা জেনারেল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকলো। তাহলে এখন এই সিটাকে আমি ধরছি ln a, ওকে। তাহলে এদিকে কি হলো, ln f of s t মাইনাস ln a ইকুয়ালস টু মাইনাস এটা, তাহলে ln, ঠিক আছে, মড, বারবার লিখছি না, যাই হোক, বেশ, মড এটা, তাহলে দুদিকে যদি ই টু দি পাওয়ার নিই নি, বা এটা থেকে ডিরেক্টলি তো লিখতে পারি না, যে এটা পজিটিভই হবে ধরলাম, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এটা, তাহলে এটা, ঠিক আছে? বেশ, বেশ, তারপর কি বলেছে, এবার এই ইনিশিয়াল কন্ডিশন তো ইউজ করলাম, আর এটা ইউজ করে দেখি এবার টাইম 0, ও সরি, এটা ক্যাপিটাল টি না, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি অ্যাজ এ ফাংশন অফ এইটা, রাইট? ওটাকে ছোট করে শুধুমাত্র ক্যাপিটাল টি লিখছিলাম। তা অ্যাট টাইম 0 ওই ইনিশিয়াল কন্ডিশনটা কি বলছে, টি এক্স 0 ইকুয়ালস টু এফ অফ এক্স, যেটা আমাকে এক্সপ্রেশনটা বলে দেওয়া হয়নি। বেশ, ঠিক আছে, আমি না বলে দেওয়া হচ্ছে তো আমি এক্সাক্ট ফর্ম তো পাবো না, আমি যেটুকু হচ্ছে সেটা দেখি। তাহলে এই পার্টিকুলার টাইমে আমি কি লিখতে পারি, অ্যাট টি ইকুয়ালস টু 0 আমি এটা বলতে পারি এটা,
ইকুয়ালস টু ওইদিকে টি এর ভ্যালু 0 করে দিলে ই টু দি পাওয়ার 0 1, তার আর এটা মানেই হচ্ছে এফ অফ এক্স, এটা। তাহলে এখান থেকে কি কি লিখতে পারি, তাহলে এর জায়গাতে ওটা বসাতে পারি এফ অফ, তাহলে এদিকে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ দিস ইকুয়ালস টু ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এইচ স্কোয়ার কে স্কোয়ার টি, রাইট? বেশ, এবার এখান থেকে আমার কি বের করতে বলা হয়েছে, এটাই কোশ্চেনে বের করতে বলা হয়েছে। তাহলে একটা কাজ করি, ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম লাগিয়ে দিই, ঠিক আছে? এবার আমাকে যেহেতু এই ফর্মটা বলে দেওয়া নাই এফ এক্স, আমি তো বের করতে পারবো না, তো এটা করলে আমি যেটা বুঝতে পারছি যে আমি এটা যদি করি এই পুরো ফাংশনটা ইনভার্স সাইন সাইন ফুরিয়ার ইনভার্স যদি করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে? তো অ্যাপ্রোচ হচ্ছে এইটা, ঠিক আছে? এবার যদি সেম কোশ্চেন যদি দেওয়া হতো কিন্তু ইনিশিয়াল কন্ডিশন ধরো এরকম দিয়ে দিল, ধরো ইনিশিয়াল কন্ডিশন এ দুটো না দিয়ে দিল টি প্রাইম দিয়ে দিল অ্যাট 0, আর এদিকে এটা ধরো সেমই রাখলো, তখন কি করব? এটা ধরো 0 না দিয়ে এটা ধরো একটা কনস্ট্যান্ট আলফা দিল, তখন কি করব? এখানে দেখো টি প্রাইম দেওয়া হয়েছে, মানে ডেরিভেটিভটা দেওয়া হয়েছে ইনিশিয়াল কন্ডিশনে, তার মানে আমি এইটা ইউজ করে খুব একটা লাভ কিছু পাবো না, আমাকে এইটা ইউজ করতে হবে না, তার মানে আমাকে তখন কোসাইন দিয়ে এই প্রসেসটা করতে হতো, ঠিক আছে? বেশ।